আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যারা বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি প্রত্যেকেরই কিন্তু একটি করে বা দুইটি করে ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। প্রত্যেকেই কিন্তু বর্তমানে ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি। তো ফেসবুকে কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট চলে আসে এবং এই আপডেটগুলো যদি আমরা গ্রহণ করি এবং সেই অনুযায়ী যদি ফেসবুক চালাই তাহলে কিন্তু আমাদের ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা কিন্তু অন্য লেভেলে চলে যায়। তো অনেকেই কিন্তু এই আপডেট সম্পর্কে জানি না বা সেইগুলো গ্রহণ করতে পারি না, যার ফলে কিন্তু আমরা ফেসবুক চালিয়ে তেমন একটা মজা পাই না। তো আজকের ভিডিওতে সম্প্রতি আসা খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আলোচনা করব। যে আপডেটটি যদি আপনি আপনার ফেসবুকে করে নেন তাহলে দেখবেন যে আপনার ফেসবুক ব্যবহারের অভিজ্ঞতা কিন্তু অন্য লেভেলে চলে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে এই ভিডিওটি দেখলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিনিয়ত এরকম ইন্টারেস্টিং এবং মোবাইল রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। চলুন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, ফেসবুকের সমস্ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে কিন্তু গুগল প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিতে হবে। আমরা কিন্তু অনেকে আমার ফেসবুক বা ফেসবুকের অ্যাপসগুলোকে কিন্তু বা ফেসবুকের অ্যাপসটিকে কিন্তু আপডেট করতে পারি না। চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপডেট করে নেবেন, সেটি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি। তো আপনি শুরুতেই গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর ফেসবুক লিখে সার্চ করবেন। ফেসবুক লিখে সার্চ করার পর এখানে দেখুন ডান সাইডে রয়েছে ওপেন, বাম সাইডে রয়েছে আনইনস্টল। আপনার ক্ষেত্রে যদি এরকমটা লেখা আসে তাহলে বুঝবেন যে আপনার ফেসবুক অ্যাপসটি আপডেট করাই আছে। আর এখানে যদি আপনি ওপেনের পরিবর্তে আপডেট লেখা দেখেন তাহলে সেই আপডেটে ক্লিক করে অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটিকে কিন্তু শুরুতেই আপডেট করে নিতে হবে। তো আমার যেহেতু আপডেট করাই রয়েছে আমি ওপেনে ক্লিক করলাম এখান থেকেই। তো বন্ধুরা, ফেসবুক অ্যাপসটিকে ওপেন করার পর আপনি যে পোস্টগুলো দেখতে পান পোস্টগুলোর ডান সাইডে প্রত্যেকটির পোস্টের ডান সাইডে কিন্তু একটি করে থ্রি ডট অপশন রয়েছে। দেখুন আমি যদি নিচের দিকে স্ক্রল করে দেখাই প্রত্যেকটি পোস্টের ডান সাইডে কিন্তু একটি থ্রি ডট অপশন রয়েছে। তো ফেসবুকের আপডেটটি মূলত বর্তমানে এটি। তো আপনি এই থ্রি ডট মেনুতেই ক্লিক করবেন। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো এখান থেকে যদি একদম নিচে দেখেন ম্যানেজ ইওর ফিড, তো আপনি সেই ম্যানেজ ইওর ফিড অপশনে ক্লিক করবেন। ম্যানেজ ইওর ফিড অপশনে ক্লিক করার পর একদম উপরেই দেখুন ফেভারিটস নামে একটি অপশন যুক্ত হয়েছে। আপনি সেই ফেভারিটস অপশনে ক্লিক করবেন। ফেভারিট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে আপনার যে ফ্রেন্ডগুলো রয়েছে ফেসবুকের তাদের লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো মূল আপডেটটি কিন্তু এখানেই। তো ধরুন আপনার ফেসবুকে কিন্তু অনেক ফ্রেন্ড থাকে, 2000, 3000, 5000 পর্যন্ত ফ্রেন্ড থাকে। তো সবাই কিছু না কিছু পোস্ট করে থাকে, সবারই পোস্টে রিয়াকশন দেওয়া বা সবারই পোস্ট দেখা কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয় না সময়ের কারণে। তো আপনি যদি এখান থেকে আপনার যে ফ্রেন্ড লিস্ট রয়েছে সেখান থেকে কিছু কিছু মানুষকে যদি আপনি এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে রাখেন তাহলে তারা যে পোস্টগুলো করবে সেই পোস্টগুলো আপনি ফেসবুক ওপেন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনার সামনে চলে আসবে। আপনি সেখানে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন বা আপনার ফেভারিট যে মানুষগুলো রয়েছে সেই ফেভারিটে কিন্তু এই মানুষগুলোকে আপনি অ্যাড করে রাখতে পারবেন। তো আমি এখান থেকে ধরুন অ্যাড অপশনে একটিকে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করলাম, আবার নিচের দিকে যদি আমি এখানে যাই আবার অ্যাড অপশনে ক্লিক করলাম, তারপর আবার একটি অ্যাড অপশনে ক্লিক করলাম। তারপরে কিন্তু আপনার অ্যাড লিস্টে ওই মানুষগুলো যুক্ত হয়ে গেল। তারা যখনই আপনার ফেসবুকে কোনো কিছু পোস্ট করবে সঙ্গে সঙ্গেই কিন্তু সেগুলো আপনার সামনে সবার আগে চলে আসবে। আপনি সেখানে কিন্তু লাইক কমেন্ট শেয়ার বা রিয়াকশন করতে পারবেন। তারপর এখানে বাম সাইড ডান সাইডে দেখুন পেজ নামে একটি অপশন রয়েছে। আপনি পেজ অপশনে ক্লিক করে কিন্তু আপনার যে পেজের সঙ্গে আপনি যুক্ত থাকবেন বা যে পেজগুলোকে আপনি ফলো দিয়ে থাকবেন সেই পেজের লিস্টগুলো কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। আমার এই ফেসবুক অ্যাকাউন্টে যদিও কোনো ফেসবুক পেজে আমি যুক্ত নেই বা ফেসবুক কোনো পেজে আমি ফলো করি না, সেহেতু কোনো পেজের লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে না। আপনি যে পেজগুলোকে ফলো করবেন সেই পেজের লিস্ট কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি সেই অ্যাড অপশনে ক্লিক করে সেই পেজগুলো যদি ফেভারিটে নিয়ে আসেন, সেই পেজে যে ভিডিও বা যে পোস্টটি আপলোড করা হোক না কেন সেগুলো কিন্তু সবার আগে আপনার সামনে চলে আসবে বা আপনার ফেসবুকের ফিডে কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর একদম নিচে দেখুন রিডিউস নামে একটি অপশন রয়েছে। আপনি সেই রিডিউস অপশনে ক্লিক করবেন। রিডিউস অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু তিনটি অপশন দেখতে পাচ্ছেন। লো কোয়ালিটি কন্টেন্ট, আপনি শুরুতেই এটিতে যদি ক্লিক করেন তাহলে দেখুন উপরে রয়েছে ডন্ট রিডিউস। বাই ডিফল্ট কিন্তু আপনার ডন্ট রিডিউস লেখা থাকতে পারে বা সিলেক্ট করা থাকতে পারে, মাঝখানে দেখুন রিডিউস ডিফল্ট। তো আপনি এই লো কোয়ালিটি কন্টেন্ট মানে বোঝাচ্ছে যে কন্টেন্টগুলোর কোয়ালিটি ভালো নয় সেই
কোয়ালিটি বা কোয়ালিটি অসম্পন্ন ভিডিওগুলো বা পোস্টগুলো যদি আপনি সিলেক্ট করে রাখেন তাহলে কিন্তু সেগুলোকে আপনার সামনে তাড়াতাড়ি চলে আসবে। আপনি এখান থেকে রিডিউস মোর যে অপশনটি রয়েছে একদম নিচে, সেটিকে সিলেক্ট করে রাখবেন, তাহলে কিন্তু লো কোয়ালিটির যে কন্টেন্টগুলো ফেসবুকে অনেকে আপলোড করে সেগুলো কিন্তু আর আপনার সামনে আসবে না। তো এখান থেকে ব্যাক আসুন, ব্যাক আসার পর দ্বিতীয় দেখুন আনঅরিজিনাল কন্টেন্ট অ্যান্ড প্রবলেমেটিক শেয়ারিং, এই অপশনে ক্লিক করবেন এবং এটাকেও আপনি রিডিউস মোর অপশনে ক্লিক করবেন। অর্থাৎ আনঅরিজিনাল কন্টেন্ট অথবা সেন্সিটিভ কন্টেন্ট বা প্রবলেমেটিক কন্টেন্ট, অর্থাৎ আপনার এই কন্টেন্টগুলো কিন্তু অশ্লীল কন্টেন্ট হয়ে থাকে, এগুলোকে আপনি রিডিউস মোর অপশন বা রিডিউস মোর করে রাখবেন। একদম নিচে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট, এই অপশনটি আপনি রিডিউস মোর সিলেক্ট করে রাখবেন, তাহলে কোনো অ্যাডাল্ট ভিডিও বা ছবি কিন্তু আপনার ফেসবুকের নিউজ ফিডে আর আসবে না। তো বন্ধুরা, ফেসবুকের এই আপডেটটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখুন আনফলো রয়েছে, এখানে আনফলোতে ক্লিক করে কিন্তু আপনি আপনার ফ্রেন্ড থেকে যে কাউকে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু এখানে এক ক্লিকেই আনফলো করে দিতে পারবেন, সেটা ফ্রেন্ড অথবা পেজ যেটি হোক না কেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আজকের আমার এই ছোট্ট এই ভিডিওটি দেখে যদি আপনার বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং এই ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।